যুবকেরা, হুগলি জেলার মুসলমানেরা, আপনাদের ইতিহাস জানা আছে কিনা জানি না। মুসাদ্দুজ্জামানের উপরে এমন একটা দিন এসেছিল, ফুরফুরা চত্বরের মানুষগুলো এত অত্যাচার শুরু করেছিলেন। মুসাদ্দুজ্জামান ওই বালিয়া বাসন্তী ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। মুসাদ্দুজ্জামান দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এলাকার অত্যাচারে, এলাকার মানুষের অত্যাচারে মুসাদ্দুজ্জামান মনক্ষুণ্ণ হয়ে গিয়েছিলেন, মনের কষ্টে হিজরত করেছিলেন। আপনার হরিপাল থানার অন্তর্গত নারিকুল থেকে যেতে হবে প্রায় 6 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো তোক। জায়গাটার নাম কি? দোক শরীফ। জায়গাটা শরীফ হয়ে গেছে, একবার জোরে বলবেন না। হুজুর রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন, বিরাট জঙ্গল ছিল। হুজুর কেবলার ওখানে একটা গেছেন কোনদিন? যাওয়া আছে বাবু? দোকে যাবেন, গিয়ে দেখবেন এখন একটা খানকা শরীফ আছে। দাদা হুজুর পীর কেবলার হাতে লেখা একটা বড় চাকতি, থালার উপরে সুন্দর করে হুজুর কোরআনের আয়াত লিখে গিয়েছিলেন। সেটা এখনো দেয়ালের উপরে বসানো আছে। কেউ কোনো রোগের নিয়েতে যদি গিয়ে শেফার নিয়েতে আল্লাহর কোরআনের আয়াতটা একবার ধৌত করে এনে খায়, আল্লাহ তার শেফা দেয়। একবার জোরে বলুন আল্লাহর কালাম এখনো আছে সেখানে। আমি ওখানে 40 দিন থেকেছিলাম ছোটবেলায়। যাক ওই ইতিহাস বলে লাভ নেই, আমার ইতিহাস চাপা থাক। যেটা বোঝাতে চেয়েছিলাম বুঝুন। দাদা হুজুর পীর কেবলার উপরে অত্যাচার করলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে ছেড়ে চলে গেলেন গভীর জঙ্গল, দোকের জঙ্গলে। আতিউল্লাহ কাকে বলে? শুধু আতিউল্লাহ কারা ছিল? প্রকৃত আতিউল্লাহ কাদের ভিতরে ছিল? আল্লাহর ইতাআত কারাই করে গিয়েছিলেন, ওটা বোঝাতে চেয়েছি। আল্লাহর মাহবুব বান্দা মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দোকের জঙ্গলের ভিতরে ইবাদত বندگی করতে লাগলেন। একটানা 40 দিন অতিবাহিত হয়ে গেল। গোটা বালিয়া বাসন্তী ফুরফুরার মানুষগুলোর ভিতরে মহামারী দেখা দিল। হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে গেল। মানুষ বমি হয়, পায়খানা হয়, মারা যায়। কবর খুঁড়ে সে বসতে না বসতে আর একটা কবর খোঁড়া শুরু হয়ে যায়। ও বাবাজিরা, ফুরফুরার মানুষগুলো ভয় খেয়ে গেল। এটা কি কারণে হয় কিছুই তো বোঝা যায় না। মুসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গ্রামের মানুষগুলো আল্লাহওয়ালা, আল্লাহর হাক্কানি আলেমের কাছে গিয়েছিলেন। তিনি কাশফ করে জানিয়ে দিলেন, ও ফুরফুরাবাসীরা, তোমাদের গ্রাম থেকে যে মানুষটা চলে গিয়েছে, তোমাদের অত্যাচারে নিপীড়নে যে মানুষটা তোমাদের গ্রাম ছাড়া হয়েছে, ওই মানুষ না আসা পর্যন্ত আল্লাহ তোমাদের মহামারী তুলবে না। একবার জোরে বলবেন না। আল্লাহর হাক্কানি আলেমদের কষ্ট দিলে বদদোয়া করা লাগে না। ওর এক ফোঁটা চোখের পানিটাই হলো তোমার জন্য কিয়ামত। আর বেনামাজি এমনি কোরআন হাদিস জানে, বেনামাজি, চটকদার, এরকম মৌলী সাহেব যদি বদদোয়া দেয় তোর আরো উন্নতি হবে। কথা বুঝাচ্ছেন না? এরকম হুজুর যদি বদদোয়া দেয় জানবি উন্নতির দরজা আল্লাহ খুলে দিয়েছে। দাদা হুজুর পীর কেবলা বদদোয়া দিলেন না, মনের কষ্টে চলে গেলেন কোথায়? দোক। আমি প্রতি বছর ওখানে জলসায় যাই, আল্লাহ নিয়ে যায়, ও গ্রামে আমি যাই। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, মুসাদ্দুজ্জামানের স্বপ্ন যোগে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, ও আমার আবু বকর, আমি নবী, আমার সব সুন্নাতগুলো তুমি এক এক করে আমল করছো বাবা। তোমার একটা সুন্নাত
সুন্নাত বাকি ছিল, সেটা হলো হিজরত করা। ও আবু বকর, তুমি যে আজকে হিজরত করে 40 দিন অতিবাহিত করেছো, আমি নবীর সুন্নতটা তোমার আমল হয়ে গেছে। যাও বাবা আবু বকর, চলে যাও, মানুষ তোমার অপেক্ষামান। এখন তোমার মানুষ মর্যাদা দেবে, ভালোবাসবে, মোহাব্বত করবে। মুজাদ্দিদুজ্জামান দাদা জানো হুজুর পীর কেবলা ঘুম ভাঙতে সকালবেলা যখন হেঁটে হেঁটে ফুরফুরার দিকে রওনা হয়েছিলেন, এ নজরেরা ফুরফুরারা আবাল বৃদ্ধ বনিতারা মুজাদ্দিদুজ্জামানকে পেয়ে তারা জানো চাঁদ খাতে পেয়ে গিয়েছিলেন। ফুরফুরার আবাল বৃদ্ধ মানুষেরা হাও হাও করে কেঁদেছিলেন, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন, এই মহামারী উঠতে চায় না, মানুষ মারা যায়, একের পর এক মানুষ মারা যাচ্ছে, হুজুর আপনি কিছু করুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত উঠিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা আবু বকর দোয়া চায়, আল্লাহ এই মহামারী থেকে তুমি শিফা দাও, এই মহামারী থেকে তুমি মুক্তি দাও, এই মহামারী তুমি আর দিও না। এত মানুষগুলো তোমার বান্দা বান্দি চলে গেল, মানুষ ভয় খেয়ে যায়। ওগো মাবুদ রে, মাওলা রে, আমি আবু বকর তোমার কাছে দোয়া চাই। মুজাদ্দিদুজ্জামান যেদিন দোয়া করেছিলেন, তারপর দিন থেকে আবার ফুরফুরা স্বাভাবিক হতে শুরু করেছিলেন। খাঁটি আলেম আতিউল্লাহ, এটার ব্যাখ্যা দিলাম। তাহলে আল্লাহ ওই আলেমদের কাছে যেতে বলেছে যার ভিতরে আল্লাহর ইতাআত থাকে। দাদা হুজুর পীর কেবলার কাছে কেন আমরা যাই? আল্লাহর ইতাআত ছিল, একবার জোরে বলুন। তাই আলেমের ওয়াজ শুধু আর আওয়াজ হলে হবে না, হেদায়েত হবে ওই আলেমের নসিহতে মানুষের তাসির ঘটবে, তাসির আসবে, যে আলেমটা ইলমিয়াতের উপরে দাঁড়িয়ে আমলে নিজের জীবনটা গঠন করে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওই আলেম কোরআন হাদিসের বিরাট পাণ্ডিত্য অর্জন করলেও, বিশাল বড় শিক্ষিত হওয়ার পরেও ওর অজে তাসির আসবে না, কারণ ও যতটা পাণ্ডিত্য অর্জন করেছে ওর জীবনে বাস্তবায়িত করেনি। এটা হচ্ছে শরীয়তের উসুল বললাম। আজকে সমাজে আলেমের অভাব আছে ভাই? আমাদের ওখানে তো আলেমে কম্পিটিশন। আমাদের উত্তর 24 পরগনা, বাদুড়িয়া, বসিরহাট জানেন তো, আলেমের ঝাড়, হাজার হাজার আলেম, হাজার হাজার আলেম, মাথা কাজ করবে না আপনার। আমরা ওয়াজ নসিহত করি তো আমাদের শ্রোতা বসে থাকে সব আলেম, উল্টো পাল্টা বললেই ধরবে। কথা বুঝাচ্ছেন না? আপনাদের দিকে তো ওয়াজ করা সহজ, তৈরি ফৈরি করে দিতে পারলি সুবহানাল্লাহ এমনি ওঠে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? আর ওখানে সুবহানাল্লাহ মারতে গেলি না গুতো আস। কথা বুঝাচ্ছেন না? যে এইরকম শ্রেণীর কিছু আলেম বেরিয়েছে, তাদের ঠিক এরকম যখন স্টার্ট করেছি মার, ওরা এবার আমার বিরুদ্ধে পড়ে গেছে, আর কিচ্ছু খুঁজে পাচ্ছে না, দিশাহীন হয়ে গেছে। যে শাহনাজ এতদিন চুপ করেছিল, হঠাৎ করে ঝাড়টা মারা শুরু করেছে কেন? আল্লাহর রেজামন্দির জন্য আলেমের কথা হবে আল্লাহর সন্তুষ্টের চিত্তে, তাহলে ওই আলেমের জবানের কল, জবানের বাক্য, জবানের কথা মানুষের অন্তর হৃদয়ে স্পর্শ হবে। একবার জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফিরে এলেন, ফুরফুরার মানুষরা এবার নিজেদের জমি দান করেছিলেন, যে জমিগুলো আজও পর্যন্ত ইংরেজদের স্ট্যাম্প করা আছে, বহু কয়েকশো বিঘে সম্পত্তি, যার খাজনা লাগে না, জানেন তো? ওই ইতিহাস কিতাব না পড়লে বোঝা যায় না। জি, তাহলে তিনি ছিলেন আতিউল্লাহ, এবার আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করেছিলেন। এটা একটু বিশ্লেষণ করি।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বর্দানা সিনা মা ও বোনেরা, মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ রেখে আতিউর রাসূল রাসূলুল্লাহর ইত্তেবা কেমন করে করেছিলেন, নিজে আলেম হয়েছিলেন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে তার উপরে আমল করেছিলেন। শুধু তাই নয়, মুজাদ্দিদ জামান রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কারণ তাহাজ্জুদের নামাজটা আল্লাহর ইবাদত বটে, কিন্তু ওটা হলো আমার নবীর সুন্নাত। একবার জোরে বলুন না। আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আর আলোচনা বুঝতে পারছেন না? নামাজ পড়া আল্লাহর ইবাদত। কেন তিনি রাত জেগে ইবাদত করতেন? নবী পড়েছিলেন বলে, ওটা সুন্নাত। নবী পড়েছিলেন বলে আমি পড়ি, এইটা হচ্ছে রাসূলের পাগল। একবার জোরে হবে না? আল্লাহ বললেন আতিউল্লাহ আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা তোমরা করো। হাবিবের ইত্তেবা করছে হাদিস পড়ে, হাদিসের ইত্তেবা নাম্বার 1। ও ভাই জানেরা, মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছিলেন। হযরতে বাংলা শামের কাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে হুজুর আমার প্রশ্ন করেছিলেন, কোন একটা সময় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মেজ সাহেবজাদা পীর আল্লামা শাহ সুফি হযরতে বাংলা শামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও আব্দুল মাহবুব সাহেব, হুজুর দয়া করে একবার বলুন আমার আব্বাজান কেন তিনি তৃতীয় বিবাহ করলেন? সন্তান প্রশ্ন করছে বাপের বিয়ে সম্পর্কে। আবার আলোচনা বুঝতে পারছেন না? এরকম সন্তান আছে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রশ্ন করলে, আচ্ছা আব্দুল মাহবুব সাহেব, হুজুর আমার আব্বাজান তিনটে, আমার তিনটে আম্মা কেন? বেশ 2 বছর পর কোন উত্তর দিলেন না। আবার বছর 3 পরে আবার প্রশ্ন করলেন, হুজুর আমার আব্বাজানের 4টে বিবাহ কেন? আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও মুজাদ্দিদ জামানের রাখতে জিগাত, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাংলার আবু বকর যদি তোমার আব্বাজান যদি 4টে বিবাহ না করতেন, যদি 4টে আম্মা তোমার না থাকতো, তোমার আব্বা আল্লাহর প্রেমে তিনি পাগল হয়ে যেত। বাংলার আবু বকরের দরকার, বাংলার আবু বকরের দরকার সমাজের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর আমল, রাসূলুল্লাহর সুন্নতকে পৃথিবীর জমিনে বাস্তবায়িত করার জন্য। মুজাদ্দিদ জামান তোমার বাপ, তোমার পিতা আবু বকর সিদ্দিক, তোমার আম্মাজান 4 জনকে নিয়ে ঘর করছেন। একবার জোরে হবে না? তার জীবনে এক একটা দিক আমি যদি আলোচনা করি কয়েক ঘন্টা পাস হয়ে যাবে। মজা নেওয়ার জন্য নয়, তিনি বিবাহ করেছিলেন রাসূলের সুন্নাতকে পুনর্জীবিত করে রাখার জন্য এবং নারী জাতির মর্যাদাকে অনুক্ষুণ্ণ রাখতে। একবার জোরে বলুন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আল্লাহর মাহবুব বান্দা রাসূলুল্লাহর সুন্নাত শুধু ওটা আদায় করেন না, আল্লাহর মাহবুব বান্দা হযরতে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার দেখতে পাওয়া যায় এতিম মিসকিন গরিবদের পাশে যেমন দাঁড়িয়ে ছিলেন, অন্যদিকে দেখতে পাওয়া যায়
মুজাদ্দুজ্জামান যেখানে অন্যায় রাহাজানি হয়েছিল তার বিরুদ্ধে কেউ গর্জে উঠুক বা না উঠুক, হযরতে মুজাদ্দুজ্জামান আবু বকরের ছিল অবদান প্রথম। ও মুসলমান ভাই বাবাজিরা, এক কথায় আল্লাহর ইতাআত যেমন তারা জীবনে করে গিয়েছিলেন, অপর দিকে দেখতে পাওয়া যায় মুজাদ্দুজ্জামান দাদা জানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের প্রতিটা সুন্নতির উপরে তিনি পাবন্দী হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দি। ওই জন্য আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমের কাছে তোমরা যাও যে শুধু পড়ে জেনে বুঝে আলেম হয় না, নিজের জীবনে যতটুকু এলেম অর্জন করেছে ওই এলেমের উপরে নিজে যতটা বাস্তবায়িত রূপ দিয়েছে, বাস্তবায়িত করেছে, ওই আলেমের কাছে তোমরা যাবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান তোমরা পেয়ে যাবে। সেই জন্য এই শত শত আলেমগুলো দাদা হুজুরের কাছে আসতেন যে আমরা এলেম অর্জন করেছি, নবী অর্জন করতে পারিনি। এলেম অর্জন করেছি, নবী অর্জন করতে পারিনি। আল্লাহর নামাজ আদায় করেছি, আল্লাহ সন্তুষ্ট হাসিল করতে পারিনি। কিন্তু বাংলার আবু বকর নামাজ আদায় করেছে, আল্লাহ সন্তুষ্ট হাসিল করেছে। এলেম অর্জন করেছে, নবীর সুন্নতের পায়রবি জীবন জিন্দেগি তৈরি করেছে। তাই এরকম মানুষের কাছে যেতে হবে, স্বয়ং আল্লাহর হুকুম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আমরা কেন মানি, বুঝতে পেরেছেন? আল্লাহ মানতে বলেছে তাই মানি। একবার জোরে হবে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। মহাব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আও একটু চা খাওয়ালে ভালো হয়। হচ্ছে না, হচ্ছে না, উচ্চ আওয়াজে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজে যাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ।
এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কমে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নজনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম রাসূলের ইত্তেবা কারা করেছে, নবীর পয়রবি কারা করেছে, আল্লাহর হুকুমের গোলামিত্ব যে আলেমেরা করেছে, ওর ইলম যদি কম হয়ে থাকে, নবীর ইত্তেবা আল্লাহর হুকুমের গোলামিত্ব করার কারণে ওর মর্যাদাটা আমার আল্লাহ সবার থেকে বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলম অর্জন করো ততটা যতটা বহন করার ক্ষমতা আছে। বহন করা মানে যতটুকু জ্ঞান অর্জন করবে তার উপরে যেন নিজে ইস্তেকামাত, অর্থাৎ নিজেকে যেন সেই রাস্তায় দৃঢ়তার সঙ্গে আমল করার ক্ষমতা থাকে। কথা বুঝছেন না? ইলম অর্জন করলেন, আমল নেই, মার বাড়বে না কমবে? এই জোরে বলেন না। বলছে সুবহানাল্লাহ। ও এখানে আছে বলে মনে এই সর্বনাশ করতেছ কি করে বলেন? যে অন্তত দেখে টেকে বেরেক কর, যে এখানে আমি বললাম না, এই কঠিন ব্যাপার। রাত দুটোই ওয়াজ করা মানে ময়দানের মাহাশারে ওয়াজ করা। কথা বুঝতে পারছেন না? উদর পিণ্ডি বুদর ঘাড়ে, মা সুবহানাল্লাহ। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাবিরা, ও আমার সাবরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি রাখবে, সুন্দর সুন্দর তারা জুব্বা পরিধান করবে, মাথায় টুপি দেবে, তারা মসজিদগুলো হবে অতি শান শওকাতের, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? নবী বলছে নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, রোজা রাখবে, মসজিদ তৈরি করবে খুব সুন্দর, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়ছে কারা? আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আর শেষ করে দেবো। যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে বসেন, নইলে জোর করে খাইয়ে লাভ নেই।
পেটের গন্ডগোল হবে বাবা। বিশ্বনবী বললেন উম্মাত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, সুন্দর মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আলেম সমাজের বুকে প্রচুর পাওয়া যাবে, কিন্তু তাদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। আমরা সেই যুগে অবস্থান করছি না তো? আমরা সেই যুগে অবস্থান করছি না তো? আল্লাহ নবী পাক সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী এক নম্বরে বলেছিলেন সুদ। কি বলেছে? সুদ। সুদ কি কারণে হুজুর? নবী বললেন এক নাম্বার কারণ হচ্ছে সুদ। মুসলমানের ঘরে 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 সুদ ঢুকে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, উম্মতেরা সুদের প্রতি এতটাই ডিফেন্ডার হয়ে যাবে, এতটাই নির্ভরশীল হয়ে যাবে। ও আমার সাহাবীরা, মুসলমানেরা সুদ দেওয়া এবং নেওয়াটাকে হালালের মতো ব্যবহার করবে। মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, আল্লাহর ভয় করবে না। মিলিয়ে দেখেন, দিন অনেকটা এগিয়ে গেছে না? নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করছে, যাকাত আদায় করছে, আল্লাহকে ভয় করছে না। যদি ভয় করত, মক্কা শরীফে গিয়ে কোনোদিন কি সিগারেট খেত? মদিনা শরীফে আমি ফজরের নামাজ আদায় করে বেরোচ্ছি, সবাই বেরোচ্ছে, রাসূলুল্লাহর দরবারে সাক্ষাৎ করে, মানে জিয়ারত করে, বাবু সালাম দিয়ে ঢুকে অপর দিক থেকে বেরিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, একটু বাসায় যাব, হয়তো একটু নাস্তা করে আবার একটু ব্যাকে আসবো, এই নিয়েতে যেতে যেতে দেখি চারজন হাজি বসে, মসজিদে নববী শরীফটা পেরিয়ে গিয়ে দেখি চারজন বসে দোকানের সামনে সিগারেট খাচ্ছে। কোথায় বললাম? মদিনা শরীফে গো। আমি টুক 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 করে গিয়ে, এইবারের ঘটনা বলছি, বলো 2023-এ আমি আস্তে আস্তে আস্তে, আমি জানেন তো মুখ ফটকা মানুষ, ও পরোয়া করি নে কারণ, তুমি যত বড় হুনুর বাচ্চা হও না কেন, তোমার কাছে তুমি। আমি আস্তে আস্তে গিয়ে চারজন হাজির কাছে যে সালাম তো দিলাম না, শুধু গিয়ে বললাম, হাজি সাহেব কাহাं से आया है? तो हाजी ने कहने लगा क्या, हम इंडिया से आया है। তখন লজ্জায় মাথাটা হেট, ইস इंडिया कहाँ? तो आदमी ने कहने लगा कि हम कलकत्ता से आया है। তখন কি খারাপ লাগছে, মনে হচ্ছে এদের জয় করবো না কি করবো। আল্লাহ করে আমি সরিও লিয়ে গিয়েছিলাম, কুরবানি করতে হবে, হাতে কুরবানি, সরকারি খাতায় কুরবানি করিনি আমি অন্য সেন্সের মানুষ ভাই। ও খারাপ বলেন ভালো বলেন আপনার ব্যাপার। আমি এখান থেকে ছুরিটাই বয়ে নিয়ে গিয়েছিলাম, ওই সরকারি খাতায় টাকা দিয়ে দেবো, কুরবানি হয়ে গেছে, ও মুসলমান আমি না। নিজে হাটে যেয়ে ছাগল কিনি আর দুম্বা কিনি, নিজে কিনে এনে কুরবানি করব, কারণ সব সম্পর্কে একটু অর্ধেক জ্ঞান আছে আমার। ওই সরকারি খাতায় কুরবানি দিয়েছেন, কুরবানিটা কেরাম হয়ে জানেন? কুরবানিটা কেরাম হয়ে জানেন? 1 লক্ষ হাজি গেছে, তো প্রথম লট কুরবানি হলো, প্রথম লটে হয়তো খুব জোর হলে 300 দুম্বা কিংবা ছাগল আছে, 300 কুরবানি হয়ে গেছে। ফোন করে আপনার বলেছে কুরবানি হয়ে গেছে, এবার খাও। ও কার কুরবানি হয়েছে বলেছে? কথা বলে না তো, এই যে কুরবানি হয়ে গেছে, হালাক হয়ে যাও, নেড়া করে ফেলো। কিন্তু মুসলমান আমি না। আমি গিয়ে নিজে গিয়ে কুরবানির পশু ক্রয় করে, এবার একজনের সরকারি রুলস তৈরি করেছে, হাজিরা নিজেরা কুরবানি দিতে পারবে না, কিনে এনে দিয়ে দেন পশু, আপনার কুরবানি আপনি নিজে দেখুন দাঁড়িয়ে।
আমি পশুটাকে দিয়ে আমার সেই ছুরি নিয়ে যাওয়া বেকার হয়ে গেছে। তা মনে মনে হচ্ছে এর 4টে জয় করবো নাকি। রাসূলুল্লাহর দরবারে এসে এরকম শয়তানি করছে, সিগারেট খাচ্ছে। তো কুরবানির ছাগল এনে আমি ওই যেখানে কুরবানি করে ওখানে ঢুকিয়ে দিয়ে আমি বললাম, আরবিতে বললাম, আমি ভিতরে কি যেতে পারি, পারমিশন দেবেন? তো বললো আসুন। তো বাংলাদেশের একটা ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, ভাইজান আপনি কি নিজে কিনে কুরবানি দিচ্ছেন? জি। বলে যাক, আল্লাহ শুকর, আপনি বুদ্ধিমানের কাজ করেছেন, নইলে খবর ছিল বলো। মোটামুটি আমি যা শুনেছিলাম ওই অতটুকু শুনে বিশ্বাস এসে গেছে, আত্মবিশ্বাস এসে গেছে, ঘাবলা কেস আছে। মানে একটা পশু অন্তত 10 থেকে 12 বার করে বিক্রি হচ্ছে, বুঝতে পেরেছেন তো ভাইরা আমার নওজওয়ানেরা। কুরবানিটা দাঁড়িয়ে থেকে আমি দেয়ালাম, দেন কুরবানি দেন, আর কি হবে, নসিবে যেটা ছিল হয়েছে। আমি মদিনা শরীফে ওই 4 জন হাজিকে জিজ্ঞাসা করছি কোথা থেকে এসেছেন, তো বলছে আমরা কলিকাতা থেকে এসেছি। ও, তা হজ করতে এসেছেন, ফজিলত জানেন না মদিনা শরীফের ফজিলত? হজের ট্রেনিং নেননি? বলে হ্যাঁ, হজের ট্রেনিং 4টে। কটা ট্রেনিং নিয়েছে? 4টে। মদিনা শরীফের ফজিলত বলেননি? একজন হাতে সিগারেট নিয়ে হাজী সাহেব বলছে, ওই যে মসজিদ, ঠিক সিগারেট লি, ওই যে মসজিদ দেখা যাচ্ছে, রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের দিকে দেখাচ্ছে। হলো মদিনার মসজিদে নববী শরীফের দিকে আগুনটা তাক করে, আগুনের মাঝখানে সিগারেট। ওই যে মদিনার মসজিদে নববী শরীফটা দেখা যায়, ওখানে যদি কোন হাজী সাহেব 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই হাজীর নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়লাম, সত্যি হাদিসে আছে। আর একজন হাজীকে আমি বললাম আর একটা ফজিলত বলে, আর একজন হাজী সাহেব আমায় বলল, ও আল্লাহর বান্দা হাজী সাহেব শোনেন, মক্কা শরীফে কেউ যদি হেরেম শরীফের ভিতরে নামাজ আদায় করে, মাতাবের ভিতরে যদি কেউ নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তার নামায় আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেবে। একবার জোরে হবে না? চা খাবো, আপনারা বসে দেখবেন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা চার উলিয়া কিছু মুরব্বিদের দাও। ওই 4 জন হাজীকে আমি আবারও বললাম আর একটা বলেন, আর কেউ কিছু বলতে পারলেন না। আমি তখন ঠান্ডা মাথায় মেজাজটা ঠান্ডা করে রাগটা মাটি করে দিয়ে আমি মিষ্টি ভাষায় জুতো মারতে শুরু করেছিলাম। বললাম, হাজী সাহেব আমার একটা ফজিলতের কথা মনে এসেছে, আমি কি আপনাদের বলবো? হ্যাঁ বলে। হাজী সাহেব, মদিনা শরীফ হলো রাসূলুল্লাহর চোখের ভিতরে আপনি আছেন, আমার রাসূলুল্লাহর দৃষ্টির ভিতরে আপনি আছেন। মদিনা শরীফে বেয়াদবি করা যায় না, মদিনা শরীফের পশু পাখির সঙ্গে বেয়াদবি করা যায় না, মদিনা শরীফের গাছের পাতা আপনি ছিঁড়তে পারবেন না বিনা কারণে, মদিনা শরীফের কোন পশু পাখিকে আপনি হেই বলে হাঁকা দিতে পারবেন না, মদিনার মানুষের সঙ্গে খারাপ আচরণ আপনি করতে পারবেন না। ও হাজী সাহেব, এগুলো যদি শরিয়াতের ভাষা হয় শুনে রেখে দেন, মদিনা শরীফে কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, একটা যদি বিড়ি কিংবা সিগারেট খায়, ওই হাজীর নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। হাদিস সিগারেট টপ করে ফেলে দিয়েছে, বললে কি হবে? হাতে সিগারেট ফেলে না দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। উপায় কি? কেন, কি হয়েছে? 10 দিনে কত সিগারেট খেয়েছি মনে নেই। হাজি ওই পিসটা বাড়ি আসলে ওর নাম কি দেবে? হাজি না? হাজি। ও নজনেরা, বুঝাতে চেয়েছিলাম আপনাদেরকে, ওই 4 জন হাজী সাহেব ভেবেছিল
করতে এসেছি টাকা খরচ করে, এখানে যেটাই করব সেটাই মেনে নেবে, যেটাই করব সেটাই খরচ হয়ে যাবে। ও বাবাজি, না না না, আল্লাহ নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি আপনি না দেখাতে পারেন, আপনার হজ বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ছুঁড়ে মারবে মুখে। ওই জন্য আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবীরা, হাজি হজ করবে আল্লাহর ভয়ে নয়। ইমাম থাকবে না, হাজি হবে। এই কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে বাস্তবতার নমুনা। ও মুরব্বিয়ান গলেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজা সাহাবীদের প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের প্রশ্নের জবাব আমি নবী দিচ্ছি। এক নাম্বার, আমার উম্মতের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে। মুসলমান সুদ খাবে, মুসলমান সুদ খাবে। আর যে ব্যক্তি সুদ খায়, ওর ভিতর থেকে তিনটে জিনিস পালিয়ে যায়। এক নাম্বার হলো খাউফিল্লাহ, দ্বিতীয় নাম্বার আহাব্বায়ে রাসূল, রাসূলুল্লাহর ভয়। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহর মহব্বত, তৃতীয় নাম্বার হলো হায়া। আমি নবী জানিয়ে দিলাম, সুদের টাকার যারা ব্যবসা করে, এদের ভিতরে আল্লাহর ভয় থাকে না। সুদের টাকা লেনদেন যারা করে, এদের ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বত থাকে না। সুদের টাকা যাদের লেনদেন আছে, এদের ঘরে ছেলেদের মেয়েদের এদের ভিতরে কোনো হায়া লজ্জা থাকে না। সুদ সুদ সুদের সাইড এফেক্ট, সুদের সাইড এফেক্ট কি? সুদের টাকা খেলে প্রথম ইমানের যে শাখা খাউফিল্লাহ আপনার থেকে আউট হয়ে যাবে। আল্লাহর ভয় আর আপনার ভিতরে থাকবে না। আর আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে না, মিথ্যা কথা বলা, চটকদারি করা, গীবত গিল্লাত করা, আপনার চগলখুরি করা, সুদের টাকা খাওয়া, জিনা ব্যভিচার করা, অপরকে মিথ্যা তহমত দেওয়া, ওদের মুখে একবার বাঁধবে না। কথা বুঝতে পারেননি? নামাজ পড়লেই হবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নম্বর হলো কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, ওই উম্মতের ভিতর থেকে লজ্জাটা পালিয়ে যাবে। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও আমার সাহাবীরা, আল্লাহর ভয় না থাকার কারণে ওই শূন্যতা পূরণ হয়ে যাবে কিভাবে? আল্লাহর ভয় না থাকার কারণে উম্মতের ভিতরে তৈরি হবে মরণের ভয়, রোগের ভয়, অপমানের ভয়, ধরে ফেলার ভয়, ধরা খাবার ভয়। এই ভয় তার অন্তরে ঢুকে যাবে, দুনিয়ার ভয়ে ঢুকে যাবে। অর্থাৎ বাতিল লিডারকে তারা ভয় করবে, আল্লাহর ভয় না থাকার কারণে মরণকে তারা ভয় পাবে। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহর প্রকৃত মুমিন বান্দা যারা হয়, আল্লাহকে ছাড়া পৃথিবীর জমিনে তারা কাউকে ভয় পায় না। সুদের সাইড এফেক্ট বোঝাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? এ ওয়াজ দরকার ফার্স্ট নাইটে, এ তো লাস্ট নাইটে চলছে। এ ওয়াজ দরকার কখন? ফার্স্ট নাইট, 8টা 10টা কিংবা 9টা 11টা হবে, একদম বেটে দেওয়া যাবে একদম। হ্যাঁ, আলেম ওলামারা ওয়াইজিন এসব ওয়াজ করে না তো, করবে? জীবনে করবে না, দাওয়াত দেবেন না তো। কিন্তু আপনাদের ছোট ভাই কিংবা সন্তান শাহনওয়াজ, हम किसी से डरने वाला डरपोक नहीं तो है। हम किसी से डरने वाला डरपोक नहीं है।
क्योंकि हम सिजदा करते हैं एक अल्लाह के वास्ते। একবার জোরে বলুন। কারণ পরোয়া করি না। আমি এই বছরে এই মাস তিনিকের ভিতরে দুবার হায়দ্রাবাদে গেছি, নেটে চলতে শুনবেন, চুর গেড়ে কেসছি। তার আগে মিরাটে গেলাম, ওখানে গিয়ে এমন পালিশ করেছি, ওরা বলছে ভাইজান আল্লাহর কসম করে বলি আমরা এত বছর জলসা দিচ্ছি, লোক এরকম করে ওয়াজ শোনে না। আপনি যেভাবে ওয়াজ করলেন সে কচু যেরকম কুচোয় কুচোচ্ছেন, তো তারপরেও এরকম পাগলের মতো বসে রয়েছে কেন? মা বাপ ভাই বোন বিবি ছেলেগুলা সব ফেলে রেখে তোরা বাইরে পড়ে রয়েছিস, কাঁচা টাকা ইনকাম করে অন্যায় রাহাজানি করবি, আর আমি শাহনাজকে ভাইজান বলে ডাকবি, এটা মেনে নেওয়া যাবে না।